পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে, যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে না? এই খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলে, এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়িয়ে থাকতে 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 হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশগার তালাশ করবে। প্রথমে হাসরের মাঠের মানুষ হযরত আদম আলাইহিস সালামকে বলবে, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন, আপনি একটু সুপারিশ করে দিন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই, আমার সাহস নাই, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। এই আত্মরক্ষার চিন্তা বাংলায় আমি যেটাকে বলছি, এটাকে রাসূল নিজের হাদিসের ভাষায় বলেছেন নফসি নফসি বলবে। নফসি নফসি মানে আমার আত্মরক্ষা, আমার আত্মরক্ষা, আমার আত্মরক্ষা। নফসি নফসি অর্থ আমার আত্মরক্ষা কিভাবে হবে? আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবেন, আমার আত্মরক্ষার চিন্তায় আমি আছি। বলেন আল্লাহর কাছে আদম আলাইহিস সালামকে সুপারিশগার হিসেবে পাইতে চাইলো, পাইবে? পাইবে না। রাসূল বলেন, আদম আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, তিনিও নফসি নফসি বলবেন। তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। নূহ আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, কি বলবে? আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে। তিনিও বলবেন নফসি নফসি, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও নফসি নফসি বলবে। নফসি নফসি মানে আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই। তাহলে রাসূল বলেছেন কিনা নবী রাসূলগণ নফসি নফসি বলবেন হাসরের মাঠে? কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিস। নবী রাসূলগণ হাসরের মাঠে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নফসি নফসি বলবেন, অন্যদের হিসাব শুরু করার সুপারিশের সাহস করবেন না, বলবেন আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। এই কথাটা বুখারী শরীফের হাদিসে কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা বিশ্বাস করবেন বর্তমান সমাজে কিছু বক্তা আছে চাপাবাজ, কিছু বক্তা আছে। এই মাত্র গত পরশু দেখলাম না গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাজ সুন্নি নামের মুখোশধারী ভণ্ড চাপাবাজ, মাজার পূজারী, কবর পূজারী। সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবী রাসূলগণ নফসি নফসি বলবেন। কাজেই কোন জেলার 20,000 মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রাসূলগণ নফসি নফসি বলবেন সেখানে আমাদের মুক্তির তো কোনো উপায়ই নাই। এই কারণে 20,000 মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। হাসরের মাঠে নবী রাসূলগণ নফসি নফসি বলবেন ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? কোন হাদিসের কিতাবে আছে এটা রাসূলের কথা? এটা দেখো ওয়াহাবিদের কথা। আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয়। আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওয়াহাবি বলে।
আর আপনাদের কাছে আশিকে রসুল দাবি করে, আপনাদের কাছে রাসূলের মহব্বতের দাবি করে, আর এরা কয় নফসি নফসি বলবে হাসরের মাঠে নবী রাসূলগণ। এটা ওয়াহাবিদের কথা। বলুন আপনারা, এটা ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সাহাবায়ে কেরাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তাবেঈন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তাবেঈন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ১৫০০ বছরের মুসলমান বলেছে। ঠিক করে বল চাপাবাজ ভণ্ড মাজার পূজারীরা, ওয়াহাবি কারে কস? বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাজ আছে কিনা কথায় কথায় বলে ওয়াহাবি? নাম কয় না কারে ওয়াহাবি। নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইছি না যে ওয়াহাবি কারে কয়। আমরা ইতিহাসে পড়েছিলাম, অধ্যাপক গোলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল। আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম। সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি করে নিয়ে গেছিল, প্রায় ২০০ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল, আমাদেরকে গোলাম বানায় রাখছিল। শাহ আব্দুল আজিজের এক ফতোয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের ১০ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি। এই স্বাধীনতা যুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার অসৎ উদ্দেশ্যে। সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওয়াহাবি বলে, এবং কাদেরকে ওয়াহাবি বলে? যারা ইংরেজের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, ইংরেজের দালালরা এদেরকে ওয়াহাবি বলে। আজকে দেখলাম না, এরা তো বর্তমানে যারা ওয়াহাবি বলে এরা তো এদেরকে ওয়াহাবি বলে না। এরা বলে যে কয় নবী রাসূলগণ নফসি নফসি বলবেন সে ওয়াহাবি। বুখারী শরীফের হাদিস বুঝে থাকলে বলুন, নবী রাসূলগণ হাসরের মাঠে নফসি নফসি বলবেন, কে কয়? ওয়াহাবি কারে কইল? নবীর পরে নফসি নফসি বলবেন কথাটা কারা বলেছেন? ওয়াহাবি কারে কইল? তা মুহাম্মদুর রাসূলুল্লাহরে ওয়াহাবি কইল, সাহাবায়ে কেরামরে ওয়াহাবি কইল, তাবিঈরে ওয়াহাবি কইল, তাবেঈনরে ওয়াহাবি কইল, ১৪০০ বছরের মুসলমানরে ওয়াহাবি কইল। এই চাপাবাজ বন্ড বাজার ফুদারি সুন্নি কে কইয়া যা? তোর দৃষ্টিতে সুন্নি কে? এরা সুন্নি নামের মুখোশধারী ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী। এমন একটা চাপাবাজ, এই গত কাল না পরশু দেখলাম মিডিয়াতে এই বক্তব্যটা দিছে যে ওয়াহাবিরা কয় নবী রাসূলগণ হাসরের মাঠে নফসি নফসি বলবেন, এই কারণে ২০,০০০ মুসলমান ইসলাম ধর্মতে করে খ্রিস্টান হয়ে গেছে। তাইলে নবীর কথারে মেনে নিল, মর্যাদা দিল না তিরস্কার করলো? নবীর কথারে তিরস্কার করলে সুন্নি হয় না কাফের হয়? একটা আনুষঙ্গিক কথা আপনাদেরকে বললাম। যেহেতু এখনো পর্যন্ত এই সমাজে ইংরেজের দালাল আছে, যারা হক কথা বলে, যারা কোরআন হাদিসের কথা বলে, এদেরকে ওয়াহাবি বলার মতো ইংরেজের দালাল এখনো পর্যন্ত এই দেশে আছে। এদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য কথাটা আনুষঙ্গিকভাবে বললাম। এটা আমার মূল কথা নয়। আমার মূল কথা হলো আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবেন হাসরের মাঠে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। নূহ আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন, বুখারী শরীফের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। বুখারী শরীফের হাদিসে আছে হযরত মুসা আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন, সুপারিশের প্রস্তাব নিয়ে আল্লাহর কাছে যেতে সাহস করবেন না। এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, এগুলি ওয়াহাবির কথা নয়। এইগুলিকে যারা ওয়াহাবির কথা বলে এরা আসলেই ইংরেজের পা চাটা গোলাম। মুসা আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামও বলবেন আমারও সাহস নাই, তবে পরামর্শ দেব। কি সেই পরামর্শ? সেটা হলো
আজকে হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে কোনো নবী রাসূলের সুপারিশ গ্রাহ্য হবে না। কোনো নবী রাসূল সুপারিশ করার সাহসও করবেন না, আল্লাহ কোনো নবী রাসূলের সুপারিশ কবুলও করবেন না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। কাজেই হাসরের মাঠের মানুষেরা, তোমরা যদি সুপারিশের সত্যই আল্লাহর দরবারে হিসাব নিকাশ শুরু করার জন্য কোনো সুপারিশগার চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের পরামর্শক্রমে হাসরের মাঠের মানুষ সর্বশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলবে, আল্লাহ আপনাকে কোরআনে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কোরআনে বলেছেন আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ। আল্লাহর দৃষ্টিতে আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। মেহেরবানি করে আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, আল্লাহ যেন হিসাব নিকাশটা সমাধা করে। হাসরের মাঠের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে সুপারিশের আবেদন করতে গিয়া বলবে যে আল্লাহ কোরআনে বলেছেন আপনার আগের গুনাহ পিছের গুনাহ মাফ। এখানে আরেক আলোচনা আনুষঙ্গিকভাবে চলে আসে, সেটা হলো নবী রাসূল গুনাহগার কিনা, এটা আরেক আলোচনা। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। সাফ কথা, গুনাহগারদেরকে নবী বানাই না, সাফ কথা, সাফ কথা। বলেন ঝামেলাপূর্ণ কথা না সাফ কথা? আল্লাহ বলেন গুনাহগারদেরকে নবী বানাই না। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এটা হলো নবীগণের মর্যাদা। আজীবন বেগুনাহ হওয়া কার মর্যাদা? নবীগণের মর্যাদা। তবে যে কোরআনে হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, কিছু লোক সমাজে এমন আছে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য জীবনভর আদা জল খেয়ে লেগে থাকে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার। অথচ আল্লাহ যে কোরআনে বললেন আমি গুনাহগারদের কোনো গুনাহগারকে নবী বানাই না, এটা কি কোন নবীর ব্যতিক্রমী কথা না সার্বজনীন কথা? সার্বজনীন মূলনীতি উল্লেখ করে আল্লাহ বলেন আমি আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি হলো সমস্ত নবীগণ বেগুনাহ হয়ে থাকেন, যারা গুনাহ করে এমন কাউকে আমি নবী বানাই না, আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করেন। এখন যদি আল্লাহ নিজে আর এক আয়াতে আমাদের নবীকে বলেন আপনার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, আপনি কি গুনাহগারকে নবী বানাইছিলেন? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ কি স্ববিরোধী কথা বলেন? আল্লাহ একবার বলেন গুনাহগারকে নবী বানাই না, আর একবার নবীকে বলেন আপনার গুনাহ মাফ করে দিলাম, তাহলে তো স্ববিরোধী হয়। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ স্ববিরোধী কথা বলেন, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আল্লাহর কথার মধ্যে যারা স্ববিরোধিতা খুঁজে এদের ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই কথাটাও হাদিস শরীফে উল্লেখ আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের মধ্যে স্ববিরোধিতার ব্যাখ্যা করা কুফরি কাজ। কোরআনের এক কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করানি কুফরি কাজ। যেহেতু কোরআনের এক জায়গায় আল্লাহ বলে ফেলেছেন সমস্ত নবী রাসূলগণের জন্য সার্বজনীন মূলনীতি হলো কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, কাজেই যেখানে কোন নবীর নামের সাথে আল্লাহ গুনাহ শব্দ ব্যবহার করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সেখানে গুনাহ শব্দ মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। তখন আর আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা থাকে না, তখন আর আল্লাহর দুই কথার মধ্যে কি থাকে না? স্ববিরোধিতা থাকে না। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এই কথাটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিচ্ছি। কথাগুলি কঠিনও আবার অনেক জরুরিও। যদি ৯ ভাগ কঠিন হয় ৯৯ ভাগ জরুরি। এই জন্য একটি উদাহরণ দিচ্ছি, কিছু কঠিন হবে কিন্তু অত্যন্ত জরুরি, মনোযোগে শুনুন। হাসরের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়,
যখন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশ যেন শুরু করে দেন, জান্নাতীরা জান্নাতে যাক, জাহান্নামীরা জাহান্নামে যাক, হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন সমাধা হয়ে যায়। ঈসা নবী বলবেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসরায়েলি গোষ্ঠীর লোকদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইসরায়েলিরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল। খ্রিস্টানেরা ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদতের লিপ্ত ছিল না ঈসা নবীর পূজায় লিপ্ত হয়ে গেছিল? এই জন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। অর্থাৎ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করেছিল, সাবধান, এই অপকর্মটা তোমরা আমার বেলায় করবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে আমাকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করবে না। তাই হাসরের মাঠের মানুষকে ঈসা নবী বলবেন, আজকে যদি তোমাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর দরবারে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবা পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? আপনারা বলুন তো, নিজের বিবেককে জিজ্ঞাসা করে, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি উম্মতে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নবীর পূজা করে, এতে নবীর কোনো দায় দায়িত্ব থাকে? নবীর দোষ? কিন্তু ঈসা নবী বলবেন, আমি মনে করি আমার উম্মতে যে আমার পূজা করলো, আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি মূল অর্থে গুনাহ না রূহ করতে গুনাহ? এবার বললেন গুনাহ শব্দের মূল অর্থ আর রূহ করতে বেশ কম। আরো সহজ একটি উদাহরণ দিয়ে শুনুন। শ্বশুর জামাতা একসাথে বাসে উঠলো, বাসে খুব ভিড়, যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি, এক লোকে জামাতাকে এমন দূরে ধাক্কা দিল শ্বশুরের গায়ে পড়ে গেল, জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে, ইচ্ছায় না অন্যজনের ধাক্কা সামলাতে না পেরে। আপনার আদালতে যদি বিচার দেওয়া হয় এই জামাতাকে বিচার করে দিন, কি বিচার করবেন? যদি বলে এই শ্বশুর যদি আপনাকে বলে যে আমার জামাতা কেন আমার গায়ে তার পা লাগাইলো, বিচার করে দাও, কি বিচার করবেন? ইচ্ছা করে লাগাইছে না আরেকজনের ধাক্কা সামলাইতে না ভাগে, যে কি অপরাধ? অপরাধ নয়। কিন্তু জামাতা যদি বিনয়ী হয়, জামাতা যদি চূড়ান্ত আদব কায়দাওয়ালা হয়, শাশুড়কে বলবে আব্বাজি, আব্বাজান, কি বলেন আপনারা শ্বশুর আব্বাকে? শ্বশুর আব্বা, এই যে আমার পা লেগেছে আপনার গায়ে, জঘন্যতম অপরাধ হয়েছে, মাফ বলবে না? দিকে সত্যই জঘন্যতম অপরাধ না চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? ঠিক তেমনি ভাবে ঈসা নবী হাসরের মাঠে বলবেন, আমার উম্মতে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার পূজায় লিপ্ত হলো কেন? আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি আসলেই গুনাহ না আল্লাহর দরবারে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা। তাই কুরআনে হাদিসে যদি কোনো নবীর নামে গুনাহ শব্দ পাওয়া যায়, ঈসা নবীর বেলায় গুনাহ শব্দের যেই রকমের ব্যাখ্যা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে, ঠিক তেমনি ভাবে কুরআন হাদিসে কোনো নবীর নামে যদি গুনাহ শব্দ পাওয়া যায় মূল অর্থে ধর্তব্য হবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, যে রূপক অর্থে গণতে হবে, তা না হইলে আল্লাহর দুই কথার মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে, আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা সৃষ্টি হবে। এইরকম কুরআনের ব্যাখ্যা করা কুফরি কাজ। সুতরাং বিভিন্ন আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতার সৃষ্টি করে, এরা কুফরি কাজ করে। এবার মূল কথার দিকে ফিরে যায়। ঈসা আলাইহিস সালামের পরামর্শ হবে হাসরের মাঠের মানুষের প্রতি। আজকে আর কোন নবীর সুপারিশে আল্লাহ হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সুতরাং তোমরা যদি সুপারিশের অনুরোধ করতে চাও একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। তাই শেষ পর্যন্ত হাসরের মাঠের মানুষের অনুরোধে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করবেন। এই যে হাসরের মাঠের
হিসাব নিকাশ শুরু করার সুপারিশ। বলুন এই সুপারিশের অধিকার আল্লাহ কতজন নবীকে দান করেছেন? এই মর্মে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সুপারিশ, হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আর কোন নবী রাসূলকে আমি দান করিনি, একমাত্র আপনাকে দান করেছি। বলুন এটা কার শান? মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান হইল তিনি সাহেবে কাউসার। আল্লাহর শান হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর শান হইল লাম ইয়াকুল্লাহু, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা আল্লাহর শান। আর হাসরের মাঠের সুপারিশের অধিকার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন, একমাত্র আমাদের নবীর শান। আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আজীবন বেগুনাহ হওয়া যে সমস্ত নবী রাসূলগণের শান। বুঝে থাকতে বলুন আল্লাহর শান, আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান সমানে সমান না ব্যবধান? তাহলে এবার বলুন আল্লাহর আলাদা শানটা কি? তার সমান কেউ নাই। আমাদের নবীর আলাদা শান কি? আল্লাহ তাকে কাউসার দান করেছেন, এইগুলি আর কাউকে দান করেননি। সমস্ত নবী রাসূলগণের আলাদা শান কি? তারা আজীবন বেগুনাহ। সমস্ত নবীর আলাদা শান কি? তারা আজীবন। এবার শোনেন সাহাবায়ে কেরামের আলাদা শান। বলবো তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এইটা কার শান? যা সাহাবায়ে কেরামের শান। এজন্য তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কেউ যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। যারা সাহাবাদের সমালোচনা করে তারা বলে সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? আমি বলি 100 বার করেছেন। তারপরে আর কিছু বলে না। আগেরটা বলে পরেরটা বলে না। আমি পরেরটা বলে দিই আপনাকে। আল্লাহ কোরআনে বলেছেন লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। সাহাবারা অতীত জীবনে যত গুনাহ করেছিলেন আমি আল্লাহ সব সাহাবীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে সাহাবাদের আলাদা শান আছে কিনা? নবীর সমান নয় না, আলাদা। নবীর শান হইল আজীবন বেগুনাহ, আর সাহাবারা আজীবন বেগুনাহ না, কিন্তু জীবনের সমস্ত গুনাহ মাফ। জীবনের সমস্ত গুনাহ মাফ। এই শান কার? সাহাবায়ে কেরাম। আল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, সমস্ত নবী রাসূলের শান সম্পর্কে সামান্য আলোচনা হলো, সাহাবায়ে কেরামের শান সম্পর্কে সামান্য আলোচনা হইল। শান মানে মর্যাদা, শান মানে মর্যাদা। এবার আরেকটা শান এর সামান্য আলোচনা করে কথা শেষ করতে চাই, সেটা হলো ওলিয়া উলিয়াগণের শান। ওলিয়া উলিয়াগণের শান সামান্য কয়েক মিনিট লম্বা হতে পারে। বলুন 10-20 মিনিট সময় লাগলে আপনারা ধৈর্যের সাথে শুনতে বসবেন? তাহলে এর আগে 2-3 মিনিটে সাধারণ মুমিন মুসলমানের শানটা বলে দিই। শুরুতেই বলেছিলাম আল্লাহর কাছে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে, আলাদা মর্যাদা আছে। কি আছে? আলাদা মর্যাদা আছে। সেই মর্যাদাটা হলো মেরাজের রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে। কি কি আলোচনা হয়েছে সারা রাতে বলে শেষ করা যাবে না। সর্বশেষ আলাপটার কথা কই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর মেরাজের রাত্রে যত আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে সর্বশেষ কথাটা এই হয়েছে যে আপনার একজন উম্মতকেও আমি বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখবো না। এটা কার শান? বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে থাকবে না, এটা কার শান? আপনারা বলেন আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে কিনা?
সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে। আপনাদের শানের আরেকটা হাদিস বলি শুনেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে, দুইটার যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দিয়া। একটা প্রস্তাব হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা একটা প্রস্তাব। যদি এইটা আপনার পছন্দ না হয় তাহলে 2 নম্বর প্রস্তাব হলো আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে জাহান্নামে যাওয়া গুনাহগার উম্মতকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। রাসূল বলেন, ফাখতারতু শাফাআতা, আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করলাম না, আমি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলাম। আমার গুনাহগার উম্মত দুজখে যাবে, কিন্তু আমার সুপারিশে আল্লাহ শেষ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে দুজখ থেকে উদ্ধার করে দেবে। বলেন এটা কোন নবীর শান? হ্যাঁ বুঝলো, সাধারণ মুমিন মুসলমান, এটা আপনাদের শান। আপনারা যদি গুনার কারণে জাহান্নামে যান, আল্লাহ রাসূল বলে গেছেন শেষ পর্যন্ত আমার সুপারিশে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। আরেকটা উদাহরণ বলি। একবার একটা বিশেষ কারণবশত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর কথাবার্তা কিছুদিন বন্ধ ছিল। এই সুযোগে আবু লাহাবের বউ উম্মে জামিল, আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল নবীকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার সাথে যে আল্লাহর কথাবার্তা বন্ধ হয়ে গেল, তাহলে কি আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেল? আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল নাকি? এতে নবীর অন্তরে বড় ব্যথা পেতেন, নীরবে নির্জনে বসে বসে শুধু কাঁদতেন। শেষ পর্যন্ত আবার যখন নবীর কাছে আল্লাহ ওহী নাযিল শুরু করলেন, তখন আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে কতগুলি কসম খেয়ে আল্লাহ বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু লাহাবের বউয়ের তিরস্কারে আপনার মনে ব্যথা পেয়েছেন, আমি আপনার মনটাকে খুশি করে দেই। শুনুন, আমি আপনাকে এমন দেওয়া দেব, খুশি করে দেব। যখন আল্লাহ বলেন আপনাকে আমি এমন দেওয়া দেব, একেবারে খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন, আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ খুশি হব না। আমার একটা গুনাহগার উম্মত যতদিন জাহান্নামে থাকবে ততদিন পর্যন্ত খুশি হব না। আমাকে খুশি করতে হলে আমার সবগুলি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করে দিতে হবে। দেখা শান, সাধারণ মুসলমান, যা আপনাদের শান। বলেন আপনাদের শান ওলিয়া উলিয়ার মতোই, সাহাবায়ে কেরামের মতোই, আপনাদের শান নবীগণের মতোই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতোই, আল্লাহর মতোই, না ব্যবধান আছে? এই ব্যবধানের বাদ যারা ভেঙে ফেলে, এরাই বন্ড কবর পূজারি, বন্ড মাজার পূজারি, এরাই বন্ড সুন্নি নামের মুখোশধারী। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আমার গুনাহগার উম্মত, সমস্ত গুনাহগার উম্মত জাহান্নাম থেকে আমার সুপারিশে আল্লাহ মুক্তি করে দেবেন। তবে যদি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে কেউ মরে, নবীর শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, ওলির শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, আল্লাহ কোরআনে বলেছেন তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআতও তার জন্য চিরতরে হারাম। কেউ যদি নবীর শান বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, কেউ যদি ওলির শান বর্ণনা করতে গিয়া আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআত চিরতরে হারাম। এবার শুনেন, ওলিয়া উলিয়ার একটু শান বলে কথা শেষ করি। এর আগে একটু চিনার দরকার, ওলিয়া উলিয়া কাকে বলে। এই আলোচনাটাও সমাজে হয় না, এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে ওলি কারে কয়। এই কারণে যত সব ভণ্ড মাজার পূজারি, কবর পূজারি, যত সব ভণ্ড সুন্নি নামের মুখোশধারী, এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে, ওলি দাবি করে, এগুলি ভণ্ড বিচার আর কিছু নয়। যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম বন্য নবী। এমন একটা বন্য নবীর নাম বলুন।
যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে ভণ্ড পীর। যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে ভণ্ড সুন্নি। বলেন ভণ্ড নবীও আছে কিনা, ভণ্ড পীরও আছে কিনা, ভণ্ড সুন্নিও আছে কিনা? কতগুলি ভণ্ড সুন্নি আছে চাপাবাজ। এই ধরনের ভণ্ড সুন্নি সাফাবাজ হে বলে ওলিয়া উলিয়ার শানে একটা গান কয়, ওলিয়া উলিয়ার শান কই এই দাবি করে গান কয়। গানটা কুফরি গান। গানটা কি? গানটা হইল আল্লাহর দান রসুলদের দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় ফেয়া বসল শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলেন এমন কিছু বন্ড সুন্নি, কবর ফুজারি, মাজার ফুজারি, এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা? আমি শুনেছি। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায়। এর মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। সবকিছু দেওয়ার ক্ষমতা কার? হইছে না তো? সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না, তাহলে তো খাজা বাবার সবকিছু দেওয়ার ক্ষমতা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ গেল কোথায়? মনে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান, ওলিয়া উলিয়ার শান, না একমাত্র আল্লাহর শান? বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন খাজা বাবার কাছে যদি সবকিছু পাওয়া যায়, তা আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল? তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই পূজা। সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার পূজারি। গানে প্রমাণ করলো কি পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে, যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে না? এই খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই।